হ্যালো, আমি মাসিদুর রহমান। মাসিদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর অঙ্ক করাবো। কষে দেখি 2.1। চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে তুমি প্রতিটি ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এখানে প্রতিটি লেসনের অঙ্ক ধরে ধরে করানো হয় মাসিদুর স্টাডি সেন্টারে। আর এখনই তুমি রেড বাটনটি ক্লিক করে মাসিদুর স্টাডি সেন্টারের পরিবারের সদস্য হয়ে যাও। চলো শুরু করি অঙ্ক আজকে। দেখো, এর আগে পার্ট 1-এ আমরা 6 দাগ পর্যন্ত করিয়েছিলাম, এবার 7 দাগ পর্যন্ত করাবো পার্ট 2। পার্ট 1 দেওয়া আছে, তোমরা দেখে নিবা। দেখো 7 নম্বরে আছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। বুঝালো? সমবাহু মানে কি? যার প্রত্যেকটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এটা ধরো সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, তাহলে এ বি, এটার নাম দিলাম সি। তাহলে আমরা কি জানি যে একটি ত্রিভুজের টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি একটি ত্রিভুজের। তাহলে এখানে তিনটি বাহু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান ও তিনটি কোণ সমান, তাহলে নিশ্চয়ই তার কোণগুলি সমান হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে এক একটা কোণের মান বেরিয়ে যাবে, 3 6 18, 60 ডিগ্রি করে। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক কি না? এবার চলো, তাহলে কোণ কি পেলাম? কোণ এ বি সি ইজ টু কোণ বি এ সি ইজ টু কোণ এ সি বি। হ্যাঁ, তাহলে এবিসি সমান 60 ডিগ্রি ইজ টু সমান 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি সমান কি 1 1 ইজ টু 1। অ্যান্সার 1 ইজ টু 1 অ্যান্সার। তাহলে 60 কেটে গেল, 60 কে 60, 60 কে 60, 60 কে 60। বুঝতে পারলে? সমবাহু ত্রিভুজে মানে তিনটি বাহু সমান এবং তিনটি কোণ সমান। তো 60 ডিগ্রি করে টোটাল কোণ তিনটে, তাহলে 60 ইজ টু 60 ইজ টু 60, 60 60 কেটে গেলে টিকে কি 1 1 1। তারপরে দেখো, তারপরে আছে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তো পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত, আগে আমরা এটা কথাটা লিখব। 8 নম্বর, পুলকবাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সমান কত? 7:9। তোমরা কিন্তু বইটা পাশে রাখবে, তাহলে বুঝতে পারবে। 7:9। এবার আমরা এটা সমান কি করতে পারি? পুলকবাবু বাই মানিকবাবু করতে পারি। অনুপাত মানে ভাগ, ঠিক আছে? সমান, তাহলে পুলকবাবুর অনুপাত কত বলেছে? 7, আর মানিকবাবু বলেছে 9, ঠিক আছে? তাহলে এখানে একটা ঘর নিলাম। দেখো, তারপর বলেছে মানিকবাবুর বয়স 72 বছর, তাহলে মানিকবাবুর বয়স কত? 72 বছর। মানিকবাবুর বয়স 72 দেওয়া আছে, কিন্তু পুলকবাবুর বয়স আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে 7টা এখানে লিখো, 9টা এখানে লিখো, এখানে একটা ইন্টু দাও, এখানে একটা ইন্টু, একবারে সহজ সরলভাবে। দেখো, হ্যাঁ, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। তা আমরা কি করলাম? পুলকবাবু বাই মানিকবাবু করলাম। এই কোনো একটা বয়স বের করতে গেলে এই সিস্টেমটা তাড়াতাড়ি হয়, এই সিস্টেম অঙ্ক। পুলকবাবু বাই মানিকবাবু 7/9, 7 ইন্টু 9/9 ইন্টু, তাহলে
মানিকবাবুর বয়স 72 দেওয়া আছে, তাহলে দেখো 9-এর সাথে কত গুণ করলে 72 হয়? 8 নং 72, তাহলে 8 গুণ করলে 72 হয়। এবার এই 8টাকে ওপরেও বসিয়ে দাও, তাহলে 7 আর 8 গুণ করলে কত হয়? 56। তাহলে দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম পুলকবাবুর বয়স, খুব সহজে আমরা পেয়ে গেলাম পুলক বাবুর বয়স কত, না তো 65 বছর। এটা হচ্ছে অ্যান্সার, বুঝালো? দেখো পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9 তোমাদের বইয়ে দেওয়া আছে। এবার আমরা কি করলাম, মানিকবাবুর বয়সটা দেওয়া আছে কিন্তু পুলকবাবুর বয়স আমাকে বের করতে হবে, এটা লিখলাম। তো অনুপাত মানে হচ্ছে ভাগ, বুঝা গেল? তাহলে পুলকবাবু বাই মানিকবাবু করলাম, পুলকবাবু 7, মানিকবাবু 9, 7/9 বসালাম, তারপরে ইন্টু দিলাম, ঠিক আছে? তাহলে 9-এর সাথে কত গুণ করলে 72? 8 গুণ করলে 8টা নিচে বসাবো, একবার উপরে বসাবো, 7 8 56, 8 নং 72 দিয়ে হয়ে গেল 56 বছর। পুলকবাবুর বয়সটা পেয়ে গেলাম। চলো তারপরে, ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে। কেমন হচ্ছে ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এখনই। চলো 9 নম্বর, দুইটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি, ঠিক আছে? চলো সেম একই সিস্টেম, তারা আমরা কি লিখবো, দুইটি বইয়ের অনুপাত, দুইটি বইয়ের অনুপাত কত, না তো 2:5, বুঝালো? দুইটি বইয়ের অনুপাত 2:5। তো আমরা লিখতে পারি সেম একই সিস্টেম। তাহলে প্রথম বইটির দাম দেওয়া আছে 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? তাহলে আমরা লিখতে পারি প্রথম বই বাই দ্বিতীয় বই, ঠিক আছে? তাহলে দেখো প্রথম বই কত 2 আর দ্বিতীয় বই হচ্ছে 5, সেম একই সিস্টেম, একটা বুঝলে সবটা করতে পারবে নিজে নিজে। তাহলে এবার কি এলো, 2/5 সমান, এবার দেখো প্রথম বইটির দাম কিন্তু দেওয়া আছে, তাহলে প্রথম বই কোনটা, অনুপাত 2, তাহলে প্রথম বইয়ের দাম দেওয়া আছে 32.20। তাহলে এবার আমাকে দ্বিতীয় বইয়ের দাম বের করতে হবে, তাহলে এখানে 2 লিখো ইন্টু সেম একই সিস্টেম 5। তাহলে দেখো 2-এর সাথে কত গুণ করলে 32.20 হয়? তাহলে এখানে সহজভাবে দেখো 2-এর সাথে 16 গুণ করলে কি হয়, 32 হয়। তাহলে দুটার পর দশমিক দিয়ে দাও। 2-এর সাথে কত গুণ করলে 20 হয়, 10 গুণ করলে 20 হয়, বুঝা গেলো? দেখো 16 দুগুণি 32, এই দিক থেকে যদি দাও, ধরো কথার মানে 16.10, তাহলে 2 দিয়ে যদি গুণ করো তাহলে কি 0 2 পয়েন্ট, 16 দুগুণি 32, 2 হাত থেকে 3, তারপরে 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 2 হাত থেকে 1, 2 আর 1 3, 32.2। তাহলে এটা সহজভাবে বেরিয়ে গেল 16 দুগুণি 32 পয়েন্ট, তারপরে 2-এর সাথে কত গুণ করলে 20, না 10 গুণ করলে, সেম একই সিস্টেম 16.10টা লিখে দাও। তাহলে কি 5 16 80 আর 5 10 50, বুঝালো? 5 10 50 বসিয়ে দিলাম, দুটার পর দশমিক বসিয়ে দিলাম, তাহলে 5 16 কত, 5 16 80, 80 বসিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় বইটির দাম হলো 80.50 টাকা। অতএব দ্বিতীয় বইটির দাম কত, না তো 80.5 টাকা, বুঝতে পারলে? চলো তারপরে,
তারপরে দেখো 8 নম্বর হয়ে গেলো ও 9 নম্বরে হয়ে গেলো। 10 নম্বর, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দিয়ে দিয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 21 মিটার 1 ডেসিমিটার, তাহলে 2 মিটার 1 ডেসিমিটারকে এটাকে কি করব, ডেসিমিটার আনবো, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। চলো প্রথমে আমরা লিখব কি 10 নাম্বার, প্রথমে আমরা লিখব যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত দেওয়া আছে না, তো 22:7, ঠিক আছে। এবার দেওয়া আছে কি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে আমরা এখানে কি করতে পারি, বৃত্তের সেম একই সিস্টেম, বৃত্তের পরিধি বাই ব্যাসের দৈর্ঘ্য সমান কত, বৃত্তের পরিধি 22 আর এটা হচ্ছে 7, তাহলে সেম একই সিস্টেম 22/7 ইন্টু বসাও। তাহলে দেখো বৃত্তের কি, বৃত্তের ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তের কি ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে এখানে দেখো 2 মিটার 1 ডেসিমিটারকে কীভাবে বোঝা যায়, এখানে দেখো কিলো হেক্টো ডেকা, হ্যাঁ এটা কি আছে মিটারে, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি ডেকা ডেসি সেন্টি মিলি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিলো আছে, তাহলে 2 মিটার, এখানে মিটার 2 মিটার আছে, আর এখানে 1 ডেসিমিটার আগে থেকে আছে, 1 ডেসিমিটার আগে থেকে, তাহলে 2 মিটারকে কি করব, ডেসিমিটার আনবো। 2 মিটারকে যদি ডেসিমিটার আনি তাহলে 1 ঘর নিচে আসছে মানে কি 10 দিয়ে গুণ, তাহলে 10 দিয়ে গুণ করলে কি 20 মিটার হলো, 20 মিটার আর 1 ডেসিমিটার যোগ করলে কত 21 ডেসিমিটার, তাহলে আমরা কত পেলাম 21 ডেসিমিটার, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 21 ডেসিমিটার নিয়ে এলাম, তাহলে কত গুণ করলে সাথে সাথে কত গুণ করলে 21, 3 গুণ করলে, তাহলে এখানে 3 গুণ বসাও, তাহলে 6 3 দুগুণে 6 3 দুগুণে 6 66/21, তাহলে আমরা এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে সে বৃত্তের পরিধি হিসাব করে লিখি, তাহলে এখানে তোমার হয়ে গেল 6 মিটার 66 ডেসিমিটার, তাই 66 ডেসিমিটারকে কি করব, 66 ডেসিমিটারকে হয়ে গেল তোমার 6 মিটার 6 ডেসিমিটার, তাহলে বৃত্তের অতএব বৃত্তের পরিধি 6 মিটার 6 ডেসিমিটার, অ্যান্সার। বুঝতে পারলা, দেখো যেমন সেম সিস্টেম এখানে যেভাবে নিয়ে এলাম, যে 2 মিটারকে ডেসিমিটারে নিয়ে এলাম, তাহলে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 66টাকে কী করতে হবে 10 দিয়ে ভাগ, 6 10 60, তাহলে 6 মিটার চলে গেলো, বুঝা গেলো কি না, 6 মিটার চলে গেলো, আর 6 টিকছে ডেসিমিটারে, তাহলে 6 মিটার 6 ডেসিমিটার, এটা অ্যান্সার। চলো তারপরে অঙ্ক দেখো, তারপরে অঙ্ক আছে, তাহলে 10 নম্বরটা আমাদের কমপ্লিট। আমাদের সপ্তম শ্রেণীতে 150 জন এর মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি।
বুঝে গেল? তাহলে আমাদেরকে কি লিখতে হবে? 11 নম্বর, সপ্তম শ্রেণীর মোট ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীর মোট ছাত্র সপ্তম শ্রেণীর মোট ছাত্র ও প্রতিযোগিতায় নাম দিয়েছে তার অনুপাত ও প্রতিযোগিতায় দিয়েছে তার অনুপাত কত? না তো বলেছে 150:90। বুঝালো? কেমন এটা কিভাবে করলাম দেখো, সপ্তম শ্রেণীর মোট ছাত্র হচ্ছে 150 জন ওদের। এবার বলেছে প্রতিযোগিতায় নাম দিয়েছে 90 জন, মানে মোট ছাত্র থেকে কতজন প্রতিযোগিতায় নাম দিল সেই দুটার মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে, অনুপাত তাই করতে হবে। তাহলে তাদের মধ্যে অনুপাত বের করবো আগে। তাহলে অনুপাত কথার অর্থ হচ্ছে কম্পেয়ার করা, মানে তুলনা করা। তাহলে 0 0 কেটে দাও। তাহলে 3 5 15 আর 3 3 9। আমরা কত পেলাম? 5:3। এবার চলো ষষ্ঠ শ্রেণীর মোট ছাত্র ষষ্ঠ শ্রেণীর মোট ছাত্র ও প্রতিযোগিতায় নাম দিয়েছে তার অনুপাত কত? না তো 140 বই কত দেওয়া আছে? 140:80। তাহলে সেম 0 0 কেটে দিলাম। তাহলে 7 দুগুনি 14, 4 দুগুনি 8, 7:4। এবার আমরা কি লিখব? যেহেতু অনুপাত আমরা কেটে টেটে ছোট করে দিলাম, মানে লঘিষ্ঠ করে দিলাম। এবার আমরা লিখব সপ্তম শ্রেণী সমান কি? না তো 5 কত পেয়েছিলাম? 5:3 পেয়েছিলাম, তো 5/3। এবার লিখব ষষ্ঠ শ্রেণী কত? 7/4, 7:4। তাহলে এখানে লিখো 5 3 ইন্টু এবার লিখব কত? 7/4 ইন্টু। এবার দেখো আমরা কি করব, না তো লব কি বেশিরভাগ অঙ্কে দেখবে হরের লসাগু করতে হয়, কিন্তু এটা হচ্ছে মোট ছাত্রছাত্রীটাই কিন্তু সমান করতে হবে আমাকে দিয়ে। প্রতিযোগিতায় কোন ছাত্রছাত্রীটাকে সমান করব? ছাত্রছাত্রীটাকে সমান করে কি করব, না তো 2 ক্লাসের ছাত্রকে সমান করে প্রতিযোগিতায় কে কম দিল বা বেশি দিল, যেহেতু আমাকে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি সেটা বের করতে বলেছে। এবার যদি বলতো কি কোন ক্লাসের ছাত্র সংখ্যা বেশি, সেটা কিন্তু আমরা কি করতাম, না তো হরের গসাগু করতাম। কিন্তু এখানে আমাকে বলেছে কোন শ্রেণীর প্রতিযোগী বেশি, সেই কারণে কি করব আমরা? সেই কারণে করবটা কি, না তো লবের গসাগু করব, মানে ছাত্র সংখ্যাটাকে সমান করব। সমান করার পর যাতে কে প্রতিযোগিতায় বেশি নাম দিচ্ছে সেটা কিন্তু আমরা পাবো ছাত্র সংখ্যা সমান করলে। দেখো 5 আর 7-এর লসাগু করলে কত হয়? 35, যেহেতু আর কোনো কিছু কাটাকাটি যায় না। দেখো 5 আর 7, তাহলে 5 আর 7 গুণ করলে হয় 35 হলো। তাহলে 35কে 5 দিয়ে ভাগ করলে কত পাই? 35কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পাই 7। 5 7 35, 7 পেলাম। তো যে ভাগফলটা পাবো এখানে বসিয়ে দাও আর এখানে বসিয়ে দাও দুবার।
সেম একই সিস্টেম 35কে এবার কী করব 7 দিয়ে ভাগ করব। কত পেলাম 5 7 35, ভাগফল কত পেলাম 5 পেলাম, তাহলে 5 বুঝা হলো। দেখো একবার 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 7, হ্যাঁ, আর একবার 35কে 5 7 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 5। তাহলে এই যে ওপরে লব, এই লবটা দিয়ে ভাগ করলাম 7 পেলাম, 7টা ওপরে একবার নিচে একবার, সেম একই সিস্টেম 35কে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করলে হয় 5, ভাগফল পেলাম 5। যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা একবার ওপরে গুণ একবার নিচে গুণ। এবার আমরা কি করব টোটাল করব, 5 7 35 আর 3 7 21, বুঝা হলো। তারপরে দেখো 5 7 35 আর 4 5 20। তাহলে দেখো ছাত্র সংখ্যাটা কিন্তু প্রায় সমান হয়ে গেছে, একেবারে সমান সমান। তাহলে এবার আমাদের দেখবো, দেখো 35 জনের মধ্যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতায় নাম দিয়েছে 21 জন, আর ষষ্ঠ শ্রেণীতে নাম দিয়েছে 35 জনের মধ্যে 20 জন, বুঝা হলো। তাহলে সপ্তম শ্রেণীর সংখ্যা, সপ্তম শ্রেণীতে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, না তো সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, লিখে দাও সপ্তম। অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো 12 নাম্বার লাস্ট অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই তুমি সাবস্ক্রাইব করে মাসিদুর পরিবারের সদস্য হয়ে যাও স্টাডি সেন্টারের। চলো 11 নম্বরে হলো 12 নম্বর। 12 নম্বর দেখো, দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুইটির গসাগু 13 হলে সংখ্যা দুইটি কী কী। এটা খুব শর্টকাটে করা যায়, কিন্তু শর্টকাটে করবো না, যেহেতু দেখো এই যে গসাগুটা এই 5-এর সাথে একবার গুণ করলে 5 তেরং 65 আর 7 তেরং 91, অ্যান্সার হয়ে গেলো 65 আর 91, অ্যান্সার হয়ে গেল। কিন্তু এত শর্ট করলে তোমাদের নাম্বার পাওয়া যাবে না, এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে হয়, বুঝা হলো। চলো তাহলে একটু বড় করে করি। ওই যে যেটা গসাগু দেওয়া আছে 13টাকে এই যে 5:7 দেওয়া আছে, সেটা এটার সাথে এই দেখো 5:7 দেওয়া আছে, 13কে 5 দিয়ে একবার গুণ করতে হবে, আর 13কে 7 দিয়ে গুণ করলে অ্যান্সার বেরিয়ে আলো সংখ্যা দুইটি। কিন্তু এটা নিয়ম হবে না, শর্টকাট এত প্রসেস। চলো দেখো প্রথমে আমরা কি লিখব, যে দুইটি সংখ্যার অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত কত, না তো 5:7। আর সপ্তম সরি আইকার অঙ্ক মনে চলে আসছে। দুইটি সংখ্যার অনুপাত 5:7 আর গসাগু কত, গসাগু বলেছে 13, সংখ্যা দুইটির গসাগু 13। তাহলে এবার লিখব, মনে করি বা ধরি, যাই লিখতে পারো তোমার ইচ্ছা, মনে করি বা ধরি, হ্যাঁ মনে করি সংখ্যা দুইটি, মনে করি সংখ্যা দুইটি কি, না তো 5x:7x। ঠিক আছে, এখানে x সমান লিখতে পারো ধ্রুবক, হ্যাঁ x সমান ধ্রুবক। তাহলে সংখ্যা দুইটি 5x এবং 7x, এবং সংখ্যা দুইটির গসাগু এক্ষেত্রে সংখ্যা দুইটির গসাগু সমান কত, এক্স। দেখো 5x আর 7x এর গসাগু করলে কিন্তু কি পাবো, এক্স পাবো। আর যদি 5 আর 7 এর গসাগু করি তাহলে কি পাবো, 1 পাবো। যেহেতু এক ছাড়া কোনো সংখ্যা বিভাজ্য হচ্ছে না, সেরকম এখানে এক্স শুধু তার গসাগু পাওয়া যাবে, তাহলে এক্স, বুঝালো। তাহলে দেখো গসাগু সমান, কি এক্স, গসাগু তাহলে এক্ষেত্রে কথাটি এখানে এক্ষেত্রে গসাগু এক্স সমান কি 13। দেখো এখানেও গসাগু এক্স আর এখানেও গসাগু 13, তাহলে এক্স সমান কি 13, বুঝালো। তাহলে দেখো প্রথম সংখ্যা, অতএব
প্রথম সংখ্যা সমান কি না, তো কি 5x সমান 5 ইন্টু 13, তাহলে 5 13 65 বেরিয়ে গেল। দ্বিতীয় সংখ্যা সমান 7x 7 ইন্টু 13 সমান 91। বুঝতে পারলে? একটু জাস্ট বললাম না কি 5-এর সাথে 13 গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে গেলো, আর 7-এর সাথে 13 গুণ করলেই অ্যান্সার বেরিয়ে গেলো। কিন্তু জাস্ট একটু বড় করতে হবে, খুব শর্টকাট হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ক্লাসগুলো তোমরা 2-3 বার করে দেখবে, আশা করি বুঝতে পারবে। চলো, সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্যে ভেরি ভেরি থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। এবং তোমরা কী ধরনের ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে।